আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার কাছ থেকে আপনার রিসার্চ পেপার রাইটিং কোর্সটা করার পরে কিছু রিভিউ আমরা নিতে চাচ্ছিলাম। জি, আপনি যদি আপনার পরিচয়টা একবার দিতেন। আচ্ছা, আমার নাম ইসলাম সাদিক ইসলাম শুভ। আমি ডিওটিনেশন ইউনিভার্সিটি থেকে এই সেমিস্টারেই আসলে গ্রাজুয়েশন শেষ 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 করেছি। তো আমার রিসার্চ পেপারের কোর্সটা নেওয়ার সময় ছিল আসলে যখন আমার রিসার্চ করতে হয়েছে, ফাইনাল ইয়ার থিসিসটা করতে হয়েছে, তখন আমি আসলে কোর্সটা নিয়েছিলাম। তো এই প্রেক্ষিতে এইটুকুই তো পরিচয় আসলে যে আমার গ্রাজুয়েশন শেষ, রেজাল্ট আসবে ইনশাল্লাহ এই। সো আপনি আপনার একাডেমিক ফ্যাক্টরস নিয়ে কি রিসার্চ এবং ডেভেলপমেন্টের সাথে যুক্ত হতে চাচ্ছেন, নাকি আরো কিছু ফ্যাক্টরস ছিল যেটা আপনি মেনশন করতে চান? আমার মূলত কারণটা ছিল আমার একাডেমিক, কারণ আমি আমার ছোটখাটো অভিজ্ঞতা ছিল রাইটার হিসেবে কাজ করার, কিন্তু রিসার্চ পেপার লেখার মধ্যে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তো টুকটাক যা বাইরে থেকে বা টিচারদের থেকে শুনে শিখেছিলাম, কিন্তু স্ট্রাকচার কোনো কিছু পাচ্ছিলাম না, যার কারণে এই রিসার্চ কোর্সের সাথে যুক্ত হওয়া। আর তার উপর ইচ্ছা ছিল যে মেশিন লার্নিং বা এআই এর উপর কাজ করার। সেই জায়গা থেকে আসলে এই কোর্সটা আসা, যুক্ত হওয়া। আচ্ছা, তো আপনি এই বিষয়টাকে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কেন ইম্পর্টেন্ট মনে করছেন? সত্যি কথা বলতে এখন যুগটা হচ্ছে হলো এআই আর এমএল এ স্বর্ণযুগ। তো সেই জন্য আসলে আমি যদি পার্সোনাল বা ব্যক্তিগত লেভেল থেকে সমাজের উপর কোনো ইম্প্যাক্ট রাখতে চাই, গবেষণা হচ্ছে ভালো কোনো উপায় হয় না। আর গবেষণা করতে গেলে সেটা আমি যাই করি সেটা তো পাবলিশ করতে হবে, আর পাবলিশ করার জন্য তো লিখতে হয়। তো তার একটা স্ট্রাকচার্ড উপায় আছে, ধরন আছে, সেটা জানার জন্যই সেই জায়গা থেকে ক্যারিয়ারের অগ্রগতির জন্যই এর সাথে যুক্ত হওয়া, সেখান থেকেই। হ্যাঁ, ওকে। তো আপনি আমার স্কুলের এই কোর্সটিকে কেন বেছে নিলেন? সত্যি কথা বলতে, আমার স্কুল ছাড়া আমি আপাতত দেখিনি, আপাতত আমার মানে সীমাবদ্ধতার ভিতরে আমি দেখিনি যে অন্য কেউ এমন একটা স্ট্রাকচার্ড কোর্স অফার করতেছে, এতটা ভালো, এতটা গোছানো। কারণ কোর্সটা নেওয়ার আগে আমরা প্রায় সবাই ডেমো ভিডিও গুলো দেখে দেখে নেয়, আমিও তাই করেছি। আবার রিভিউ গুলা দেখেছি একটু। এমন স্ট্রাকচার্ড কোর্স কেউ অফার করতেছে না, বলতে গেলে নাই আমাদের দেশে, হয়তো আমার দেখার ভিতরে নাই। যার কারণেই একমাত্র উপায় যখন ছিল তখন এই আমার বেস্ট অপশন ছিল যে আমি তার সাথে যুক্ত হই, আমার স্কুলের সাথে যুক্ত হই। ওকে। তো আমার স্কুলের কোর্সটি আপনাকে আপনার এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিভাবে হেল্প করছে, বা আপনার ডিজায়ার স্পেসে পৌঁছানোর জন্য আপনাকে কিভাবে সাহায্য করছে? সবচেয়ে বড় হেল্প করেছে আমার থিসিস পেপারটা লেখার জন্য, যেটা দিয়ে আমি ফাইনাল ইয়ার প্রজেক্টে ছিলাম, আমি গ্রাজুয়েশন করলাম। এর চেয়ে বড় হেল্প তার হয় না। আর তারপর এখন তো কেবল ক্যারিয়ারের শুরু। সেই জায়গা থেকে যতগুলো রিসার্চ পেপারই পাবলিশ করবো ভবিষ্যতে, বা যদি করার সুযোগ হয় তেমন যদি কিছু করতে পারি, যদি ইম্প্যাক্ট রাখতে পারি, সেই জায়গাতে প্রথমে যা অবদানটা সেটা তো আমার স্কুল হবে, কারণ কোর্সটার অভিজ্ঞতা ছিল দারুণ। আহ তারপর ধন্যবাদ অঙ্গন আপুকে, যে তিনি কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন। উনি ওনার পার্সোনাল যে কাজগুলো আছে সেই জায়গা থেকে উনি অনেক দারুণ ভাবে উদাহরণগুলো উপস্থাপন করছেন। ওনার বলার ভাষাগুলো ছিল সাবলীল। আর যেভাবে উনি আমাদেরকে জিনিসগুলো বুঝিয়েছেন যে যদি কেউ একদমই রিসার্চ সম্বন্ধে কোনো কিছুই না জানে, সেও যদি শুরু করে এই কোর্সটা করা, ইনশাল্লাহ সে এন্ড অফ দ্য কোর্স নিজের একটা থিসিস পেপার দাঁড় করায় ফেলতে পারবে, যেটা পাবলিশ হওয়ার মতন। তারপরে আছে এক্সট্রা কি বলে অভিজ্ঞতা দরকার আছে, যেটাতে মানসম্মত হয় কিনা তার কাজটা, সেটার উপরে কিন্তু সে লিখতে পারবে, সে দাঁড় করাতে পারবে তার ক্যারিয়ারে, এইটুকু সে করতে পারবে সে শেষ করলে। ওকে। তো আপনি এই কোর্সটি নিয়ে বাকিদের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই, যেহেতু আমি নিজে এই জায়গা থেকে বেনিফিটেড হয়েছি এবং আমি কোর্সটা শেষ করেছি, সেই হিসেবে আমি বলতে চাই যে কোর্সটা যারা বিগিনার থেকে বা ফাইনাল ইয়ারে আছে, এমন যে রিসার্চ পেপার শিখতে চায়, জানতে চায়, যারা এটা থেকে তাদের কি কোনো একটা কেরিয়ার তৈরি করতে চায় এই রিসার্চের উপরে, তো তারা চাইলে এই কোর্সটা করতে পারে। কারণ এই নল আপু যেভাবে তার নলেজটা শেয়ার করে, হয়তো এতটা কি বলে পর্দার বাইরে থেকে অন্যরা কেউ শেয়ার করবে না, বা নিজের টেকনিক ট্রিক্স কেউ বলবে না হয়তোবা। আর যেহেতু একমাত্র আমার স্কুলে এই কোর্সটা দিচ্ছে, প্লাস তাদের সাপোর্ট, মেন্টরিং, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোর্সটা শেষ করার পর তারা তাদের সাথে প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগও দেয়। তো যে জিনিসটা আরো অনেক এক্সাইটিং বিষয়। তো যার জন্য আমি, যারাই চায় যে এই যে বিষয়ে শিখবে, তাদের আমি রেকমেন্ড করি যে আপনারা অন্তত ডেমো ভিডিও গুলো দেখেন, যদি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা কোর্সটা করবেন।